আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৬শে পৌষ, ৯ রজব, ১০ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে ৩ দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মহিনুল হাসান, সহকারী কমিশনার আশিক জামান। উল্লেখ্য, ৩ দিনব্যাপী লোকনাট্য সমারোহে ৯ জানুয়ারি গম্ভীরা ও আলকাপ, ১০ই জানুয়ারি মনসাপালা মাদের পীরের পালা এবং ১১ই জানুয়ারি বিয়ের গীত ও লসিমন পরিবেশিত হবে। প্রতিদিন বিকেল ৪:৩০টায় অনুষ্ঠান শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে গতকাল বিকেলে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব মতবিনিময় করেন। সভায় উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে নগরী লক্ষ্মীপুরে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্রে ৭টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করা, আওয়ামী ও তার দোসরদের বিচার নিশ্চিত করা, ১৯৪৭-৭১ ও ২৪ সালের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্রের সংবিধান বাতিল করা, রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসন করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা করা। বগুড়া ২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহসিনা আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিফাত হাসান তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন। আবেদনে বলা হয়, বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মিসেস মহসিনা আক্তার ২,৬১,৪৬,৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। নাটোরের সিংড়ায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়ন, একটি পৌরসভা থেকে মোট ১৩টি দলের ১৩০ জন মেধাবী তরুণ তরুণী অংশগ্রহণ করেন। তাদের ভাবনাগুলো তুলে ধরার পাশাপাশি ভাবনার বাস্তবায়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন তরুণ তরুণীরা। কর্মশালায় ১৩টি দলের মধ্যে সিংড়া পৌরসভা দলের ভাবনা ও উপস্থাপন সকলের নজর কাড়ে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। বগুড়া জেলা টাস্ক ফোর্স কমিটি গতকাল শহরের কলোনি ও খান্দার বাজারে অভিযান পরিচালনা করে ৩ দোকানির ২৭,০০০ টাকা জরিমানা আদায় করেছে। চালের বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এদিকে বগুড়ার আদমদিঘিতে মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল আদমদিঘি উপজেলার শামীম হোসেন, আব্দুল আলিম, সোহানুর ইসলাম, নিজাম প্রামাণিক, নাটোরের লালপুরের হারিফ মিয়া এবং জয়পুরহাটের আক্কেলপুরের রিঙ্কু। খেলার খবর ফুটবল। বগুড়ার শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে এসো দেশের কথা বলি স্লোগানে শিবগঞ্জ উপজেলার আয়োজনে স্থানীয় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উদ্বোধনী খেলায় ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের দুটি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৫১, সূর্যাস্ত সন্ধে ৫টা৩৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা১০।